স্বাগত বন্ধুরা। আমরা আজকে যে নেটওয়ার্কটি ড্র করেছি সেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা জেনারেটর, যে জেনারেটরটি স্টার কানেক্টেড এবং এটা একটা ব্যালেন্স সিস্টেম। আমরা ব্যালেন্স সিস্টেম কিভাবে বুঝলাম? আমরা দেখতে পাচ্ছি তার ম্যাগনিটিউড, প্রত্যেকটা ফেজের ম্যাগনিটিউড সমান, অর্থাৎ 120 করে। এবং আমরা যদি ধরে নেই এটাকে যদি বলি VA, এটাকে যদি বলি VB, এটাকে যদি বলি VC, অর্থাৎ তিনটা ফেজের সাথে যে ফেজ ডিফারেন্স বা ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে 120 ডিগ্রি করে, অর্থাৎ এটা একটা ব্যালেন্স সিস্টেম। এই থ্রি ফেজ জেনারেটর বা সাবস্টেশন থেকে একটা ট্রান্সমিশন লাইন দিয়ে এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক আসছে, যে নেটওয়ার্কে এখানে একটা লোড আছে, থ্রি ফেজ লোড অবশ্যই এখানে দেখতে পাচ্ছি, এবং এই লোডটিও ধরে নিলাম ব্যালেন্সড লোড। এই জন্য ব্যালেন্স লোড বলছি, এখানকার যে লোড যে ইম্পিডেন্স আছে সেই ইম্পিডেন্সগুলো প্রত্যেকটা সমান। আমাদেরকে যেটা ডিটারমিন করতে হবে বা ক্যালকুলেট করতে হবে সেগুলো হচ্ছে লাইন কারেন্ট, অর্থাৎ এই যে সিস্টেমটা আছে বা এই যে নেটওয়ার্কটি আছে এই নেটওয়ার্কে কি পরিমাণ লাইন কারেন্ট ফ্লো হচ্ছে থ্রু দ্য ট্রান্সমিশন লাইন সেটা বের করতে হবে। এবং সাথে আমরা লোড, ফেজ ভোল্টেজ, রিয়েল, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার যেটা লোডের রেসপেক্টে এবং ট্রান্সমিশন লাইন, এগুলো আমাদের বের করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে একটা জিনিস বলতেই হয়, এই যে নেটওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি এই নেটওয়ার্কটা হচ্ছে একটা থ্রি ফেজ সিস্টেম, যেটা আমি আগেই বলেছি, যেখানে রিঅ্যাক্টেন্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টেন্ট রেজিস্ট্যান্সের মান যথারীতি সেম, অর্থাৎ একটা ব্যালেন্সড নেটওয়ার্ক আমরা বলতে পারি। যদিও ইন রিয়েল কেসে কখনোই কোনো নেটওয়ার্ক বা কোনো সিস্টেম ব্যালেন্সড হতে পারে না। এই যে ব্যালেন্স সিস্টেমের যে কথাটা বলা হচ্ছে বা ব্যালেন্সড যে কথাটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে থিওরিটিক্যাল, বাট যখন প্র্যাকটিক্যাল বেসিসে যাব তখন প্রত্যেকটা সময় আমরা দেখব যে সেটা একটা ইমব্যালেন্স সিস্টেম বা আনব্যালেন্স সিস্টেম দেখা যাচ্ছে। হোয়াট এভার, আমরা এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি থ্রি ফেজ, সেই থ্রি ফেজটাকে যদি আমি সিঙ্গেল ফেজে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো জেনারেটর, এটা ট্রান্সমিশন লাইন এবং এটা লোড। অর্থাৎ আমরা যদি এই বাসটাকে এইভাবে যোগ করে দিলাম, জাস্ট এইভাবে যোগ করে দিলাম, তার মানে এই যে সাইডটা এটা হচ্ছে একটা জেনারেটর সাইড, এটা হচ্ছে একটা ট্রান্সমিশন সাইড, আর এটা হচ্ছে একটা লোড সাইড। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই পাঁচটা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে আমরা সলভ করব। ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট, অর্থাৎ আমাদের এই যে ট্রান্সমিশন লাইন আছে এই ট্রান্সমিশন লাইন অর্থাৎ জেনারেটর থেকে লোডের দিকে কি পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করছে সেই কারেন্টের শুধুমাত্র ম্যাগনিটিউডটা বের করতে বলছে, অর্থাৎ এখানে ফেজ ডিসপ্লেসমেন্টের কোনো ব্যাপার আসছে না। যাই হোক, কেন বলছি কথাটা সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তো আমি যদি লাইন কারেন্ট বের করতে চাই তাহলে আমরা জানি ভি বাই ইম্পিডেন্স, মানে ভোল্টেজ বাই ইম্পিডেন্স হলে হচ্ছে আমরা সেই যে কোনো সার্কিটের আমরা কারেন্ট বের করতে পারবো। আমরা এখানে যে ভোল্টেজটা যেটা দেখতে পাচ্ছি সেই ভোল্টেজটা কার? আমার এখানে যে জেনারেটরটা আছে সেই জেনারেটরে তিনটা ফেজ আছে, তিনটা ফেজের ভোল্টেজের প্রত্যেকটার ম্যাগনিটিউড হচ্ছে 120 এবং 120 করে তারা ফেজ ডিসপ্লেসমেন্ট করছে। আমি যে কোনো একটা ফেজের ভোল্টেজ ধরে নিলাম 120। আমি এখানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করেছি যেখানে আমি এটাকে ধরে নিলাম হচ্ছে এ ফেজ। আমরা যেহেতু ম্যাগনিটিউড বের করছি এবং আমি এটা বলেছি যে এটা একটা ব্যালেন্স সিস্টেম, অর্থাৎ এ ফেজ, বি ফেজ, সি ফেজ, অথবা আমরা যদি বলি এই ফেজ, এই ফেজ, এই ফেজ, এই তিনটা ফেজের কারেন্টের মান বা ম্যাগনিটিউড সমান থাকবে। আমরা ক্যালকুলেট করে দেখতে পারি বি ফেজ এবং সি ফেজের। আমরা যা হোক আমরা এ ফেজেরটা ধরে নিলাম, যেখানে আমরা ভোল্টেজের মান জানি হচ্ছে 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এবং ট্রান্সমিশন লাইনে যেটা আর এর মান এবং এক্স এর মান, এবং লোডের ক্ষেত্রে আর এর মান এবং এক্স এর মান জানি। তাহলে আমরা লাইন কারেন্টের ইকুয়েশন জানি ভোল্টেজ বাই জেড লোড এবং জেড লাইন। অর্থাৎ লাইন কারেন্ট বলতে কি বোঝাচ্ছে? লাইন কারেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট এইভাবে ড্র করছে বা ফ্লো করছে। তাহলে আমরা এখানকার কারেন্টের মান যদি বলি আইএল, তাহলে কি হবে? ভি বাই জেড। তাহলে ভি হচ্ছে এই ভিটা, আর জেড বলতে কোনটা বোঝাচ্ছে? জেড বলতে হচ্ছে টোটাল যে ইম্পিডেন্সটা সেটা। তাহলে টোটাল ইম্পিডেন্স কয়টা আছে? একটা ইম্পিডেন্স হচ্ছে লাইনে, একটা হচ্ছে লোডে। এই জন্য এই দুটোকে আমরা কি করব? যোগ করব। এই কারণে এখানে আমরা যোগ করলাম। এরপরে আমরা এটাকে যদি সলিউশন করি তাহলে আমরা পাবো হচ্ছে অলমোস্ট 8 অ্যাম্পিয়ার কারেন্ট
এবং অ্যাঙ্গেল যেটা দেখতে পাচ্ছি -37। যেহেতু আমরা আগেই বলেছি যে এখানে আমাদেরকে শুধুমাত্র ম্যাগনিটিউডটা বের করতে বলেছে, তাহলে আনসার কোনটা হবে? আনসার শুধুমাত্র আমরা বলবো 8 অ্যাম্পিয়ার, which is the magnitude of line current। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা, সেখানে বলেছে যে ম্যাগনিটিউড অফ লোডস লাইন অ্যান্ড ফেজ ভোল্টেজ, অর্থাৎ আমাদের এই যে লোড আছে সেই লোডের যে ফেজ ভোল্টেজ, আমরা প্রত্যেকটা ফেজের ভোল্টেজ আমরা যে কোনো একটা বের করলেই হবে। মানে আমরা যদি বলি এ ফেজ, বি ফেজ, সি ফেজের যে ম্যাগনিটিউড, সে ম্যাগনিটিউড অলমোস্ট সেম থাকবে, যেটা আমি প্রথমে বলে নিয়েছিলাম যে এটা হচ্ছে একটা ব্যালেন্স সিস্টেম। আমি এই ভিডিওর প্রথমেই যে প্রশ্নটা দিয়েছি, প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, পড়ার পরে দেন ভিডিওটা দেখা শুরু করবেন। আমার মনে হয় তাহলে প্রশ্নটা দেখে শুরু করলে আমার মনে হয় জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে লোডের যে ফেজ ভোল্টেজ, অর্থাৎ এটা আমি এ ফেজের যে ভোল্টেজটা সেটা হচ্ছে V∅L লিখেছি। এই জায়গার যদি আমি ভোল্টেজ বের করতে হয় তাহলে আমাকে কি কি জানা লাগবে? অবশ্যই এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা, যেটা আমরা অলরেডি 1 নম্বর যে কোশ্চেন ছিল সেখানে আমরা বের করেছিলাম, যার ভ্যালু ছিল 8 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এবং এখানকার যে ইম্পিডেন্স সেটাও জানি হচ্ছে এটা, অর্থাৎ তিনটা ফেজেরই ইম্পিডেন্স হচ্ছে সেম হবে, অর্থাৎ 12 প্লাস জে অফ 9 ওহম এখানকার ইম্পিডেন্স এবং ভোল্টেজের মান তাহলে আমরা বের করতে পারবো। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে V∅L, অর্থাৎ লোডসের যে ফেজ ভোল্টেজ, একটা ফেজের ভোল্টেজ, সেটা মানে হচ্ছে কি পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করছে এবং তার ইম্পিডেন্স। তাহলে আমরা যদি এটা বের করি, যেটা আমরা জানি I equals to V/R or V/Z, তাহলে আমরা লিখতে পারি V equals to I of Z। সেখান থেকে আমরা লিখবো I এর মান এবং Z এর মান, তাহলে আমরা এটা পাবো হচ্ছে ফেজ ভোল্টেজ, অর্থাৎ এই জায়গার ফেজ ভোল্টেজ। আমরা জানি একটা স্টার কানেক্টেড লোড, এবং সেটা আমি যদি এইভাবে ড্র করি তাহলে এটা হচ্ছে আমার সেই নিউট্রাল পয়েন্টটা, এ ফেজ, বি ফেজ, সি ফেজ এবং এটা হচ্ছে নিউট্রাল। আমরা জানি ফেজ টু ফেজ যে ভোল্টেজটা, অর্থাৎ এই ফেজের সাথে ভোল্টেজটা, এই ফেজ থেকে এই ফেজ, এই ভোল্টেজগুলোকে বলা হয় লাইন টু লাইন ভোল্টেজ, যেটা আমাদেরকে বলেছে যে লোডের লাইন ভোল্টেজ আমাকে বের করতে হবে। আমরা ইতিমধ্যে যেটা বের করেছি সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ, এটা। এখন আমাকে লাইন ভোল্টেজ বের করতে হবে। তাহলে লাইন ভোল্টেজের সূত্রটা আমরা কি জানি? লাইন ভোল্টেজের সূত্রটা আমরা জানি, অর্থাৎ লাইন টু লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 ইনটু ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজের ভ্যালু আমরা আগেই ক্যালকুলেশন করে রেখেছি, যার ম্যাগনিটিউড ছিল 119 ভোল্ট ইনটু √3। যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 206 ভোল্ট, অর্থাৎ 206 ভোল্ট। 3 নম্বর যে প্রশ্ন আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার কনজিউমড বাই দি লোড, অর্থাৎ এই যে লোড আছে সেই লোডটা কি পরিমাণ রিয়েল পাওয়ার, কি পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার এবং কি পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার সে কনজিউম করছে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বাই দ্য ডেফিনেশন অফ রিয়েল পাওয়ার আমরা জানি 3 V∅, I∅ and cos theta. What is the definition of cos theta? Obviously power factor আমরা সবাই জানি। আমরা 1 এবং 2 এর যে ক্যালকুলেশনটা দেখেছি, আমরা যদি এদিকে একটু দেখি, আমরা যে ফেজ কারেন্ট যেটা বের করেছিলাম সেটা 8 at an angle -37.1 ডিগ্রি। ফেজ ভোল্টেজ যেটা বের করেছিলাম সেটা হচ্ছে 119 at an angle 0.2 ভোল্ট। আমরা যদি এটাকে ফেজর ডায়াগ্রামের মাধ্যমে ড্র করি তাহলে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, আমরা ধরে নিলাম এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, জাস্ট এক্সাম্পল, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। এখান থেকে অল্প একটু, যেহেতু মাইনাস আমরা এই জন্য নিচের দিকে লিখেছি -0.2, এটা এখান থেকে কতটুকু ল্যাগ করছে? ল্যাগ করছে হচ্ছে এদিকে, এবং আমরা ধরেই নিতে পারি বা আমরা বলতেই পারি এইখানকার যে লোডটা আছে সেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড, যার কারণে এখানে কারেন্টটা ল্যাগ করেছে। তাহলে আমরা ভোল্টেজের মান কত জানি? ভোল্টেজের মান জানি হচ্ছে -0.2। এখান থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে মাইনাস করি তাহলে কত পাবো? মাইনাসে, যেহেতু এটার আগেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 30
7.1, তাহলে আমরা পাবো হচ্ছে 36.9। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.9। তাহলে এই cos থিটা যেটা বা এই থিটার মান যেটা, সেই থিটার মানটা হচ্ছে 36.9। যাই হোক, আমরা সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। cos থিটা মানে cos at an angle 36.9 যদি বসাই তাহলে আমরা মান পাবো 0.79। মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা টোটাল যে রিয়েল পাওয়ার পাবো সেটা হচ্ছে 2.28 কিলোওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ার যদি ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা 3v5 মানে ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট এবং সাইন থিটা, যথারীতি থিটার মানটা আমরা ওখানে বসিয়ে দিব। বসায় দেওয়ার পর আমরা মান পাবো 1.7 কিলোওয়াট। একইভাবে অ্যাপারেন্ট পাওয়ার যেটা, সেটা আমরা জানি v5 i5 ইন্টু অবশ্যই 3 হবে, বিকজ এটা 3 ফেজ সিস্টেম। করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2.9 কিলোওয়াট। আমাদের এখানে আমরা 4 নম্বর প্রশ্নটা যদি দেখে ফেলি যে লোড পাওয়ার ফ্যাক্টর, এখানে হবে লোড পাওয়ার ফ্যাক্টর, দুঃখিত, লোড পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই লোডের ক্ষেত্রে কি পরিমাণ পাওয়ার ফ্যাক্টর পাবো, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে সেটা আমরা যদি বের করতে চাই, আমরা অলরেডি কিন্তু বের করে ফেলেছি, সেটা হচ্ছে 36.9। অর্থাৎ আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর, 4 নম্বর কোশ্চেনটা আমি এখানে লিখছি, ডিফারেন্ট কালার কলম দিয়ে লিখলে সবচেয়ে ভালো হবে, ভিজিবল হবে। পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে? পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু cos থিটা। তাহলে cos থিটার মান কত? 36.9। আমরা মান পাবো 0.79, আমরা এটাকে 0.8 বলতে পারি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা 4 নম্বরে কমপ্লিট। আমাদের 5 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রিয়েল, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার কনজিউমড বাই দ্য ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন তো কখনো পাওয়ার কনজিউম করতে পারে না, রাইট? একটা ট্রান্সমিশন লাইনে চার্জিং কারেন্ট ইফেক্ট আছে, ইন্ডাকটিভ ইফেক্ট আছে, আদার্স অনেকগুলো ইফেক্ট আছে। সেই ইফেক্টের কারণে হোয়াটসোএভার, সেটা আমরা আজকে ডিসকাস করছি না, একটা ট্রান্সমিশন লাইনে বা কোনো একটা কন্ডাক্টরের মধ্যে অবশ্যই আমাদের লস আছে। সেই লসটা কীরকম হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। অর্থাৎ এই কনজাম্পশনের কথাটা আসলে ড্রপড হতে পারে অথবা লস হতে পারে, তিনটা হতে পারে। বলতে পারে পাওয়ার ড্রপড বাই দ্য ট্রান্সমিশন লাইন, অথবা বলতে পারে পাওয়ার লস বাই দ্য ট্রান্সমিশন লাইন অর কনজিউমড বাই দ্য ট্রান্সমিশন লাইন, একই জিনিস মিন করে। তাহলে আমরা এই কনজিউম, ড্রপ বা লস যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? লাইনের ক্ষেত্রে যেহেতু 3 ফেজ সিস্টেম, এই জন্য আমরা 3 লিখেছি রিয়েল পাওয়ারের ক্ষেত্রে, I² Z যথারীতি কি পরিমাণ আমার এখানে বাধা আছে, অর্থাৎ রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স, সেটার ভ্যালু। এখন রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্সের কথা যখনই আসবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পোলার ফর্মে নিয়ে তার যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটা যথারীতি আমরা এখানে বসাবো এবং তার যে অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরে ক্লিক করি পোলার ফর্ম লিখে 0.06.12, তাহলে আমরা পাবো হচ্ছে 0.134 at an angle 63.4 ডিগ্রি। তাহলে এই ম্যাগনিটিউডটা হচ্ছে এটা, আর cos থিটা যেটা হচ্ছে এটা। রিয়েল পাওয়ারের ক্ষেত্রে cos ব্যবহার করব এবং রিঅ্যাক্টিভের ক্ষেত্রে সাইন ব্যবহার করব। আশা করি ইম্পিডেন্সের যে ম্যাগনিটিউড সেটা বোঝা গেছে এবং অ্যাঙ্গেলটাও বোঝা গেছে এবং রিয়েল এবং রিঅ্যাক্টিভের মধ্যে পার্থক্য যেটা সেটাও বোঝা গেছে আশা করি। যাই হোক, আমরা ক্যালকুলেট করার পরে আমরা রিয়েল পাওয়ার পাবো হচ্ছে এই পরিমাণ পাওয়ার কনজিউম হবে বা ড্রপ হবে। একইভাবে আমাদের যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কী পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রপ হবে সেটা দেখেছি, কী পরিমাণ অ্যাপারেন্ট হবে সেটা হচ্ছে এটা। একটা কথা বলা বাহুল্য এখানে যে অ্যাপারেন্ট পাওয়ারে আমরা cos থিটা বা সাইন থিটা ব্যবহার করব না, জাস্ট সিম্পল 3I²R, অর্থাৎ টোটাল লস কি হচ্ছে সেটার জন্য আমরা বের করব 3I²R। 6 নম্বর পার্টে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে হাউ মাচ পাওয়ার সাপ্লাইড বাই দি জেনারেটর, অর্থাৎ এই জেনারেটর থেকে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করছে সেটা বের করতে হবে। কিভাবে বের করব? আমরা ধরলাম এটা হচ্ছে একটা জেনারেটর থেকে কি পরিমাণ পাওয়ার প্রডিউস করছে বা সাপ্লাই করছে সেটা আমরা ইতিমধ্যে ক্যালকুলেট করে ফেলেছি। কিন্তু কিভাবে? আমরা ইতিমধ্যে ক্যালকুলেট করে ফেলেছি যে লোড এন্ডে কি পরিমাণ পাওয়ার সে ফ্লো করছে একটা ফেজের ক্ষেত্রে এবং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি। এখন আমরা যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার তিনটা ক্ষেত্রেই আমাদের জেনারেটর যেটা পাওয়ার ট্রান্সমিট করছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে লাইন, অর্থাৎ এই লাইন, এটাকে বলছি লাইন,
আর এটাকে বলছি লোড। এই দুটোকে যোগ করলে যে পাওয়ারটা পাবো সেটাই হচ্ছে আমার রিয়েল পাওয়ার অফ জেনারেটর, যেটা আমরা ইতিমধ্যে 3 নম্বর এবং 5 নম্বরে কমপ্লিট করেছি। সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে আমরা মানগুলো পেয়ে যাব। আমরা যদি 7 নম্বরে একটা কোশ্চেন করি এরকম যে হোয়াট ইজ দি পাওয়ার ফ্যাক্টর অফ দি জেনারেটর, অর্থাৎ জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর কত ছিল, সেটা জানার আগে আমরা একটু বেসিক জিনিস শিখে আসি। পাওয়ার ট্রায়াঙ্গেলে এটাকে বলছি রিঅ্যাক্টিভ পাওয়ার, এটাকে বলছি অ্যাপারেন্ট এবং এটাকে বলছি রিয়েল। তাহলে আমরা যদি এখানকার থিটাটা বের করতে চাই, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার এবং রিয়েল পাওয়ারের মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? আমরা জানি ট্যান থিটার সাথে এই লম্ব আর ভূমির সাথে রিলেশন আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে জানি। তার মানে কি ট্যান ইনভার্স কিউ জেন ডিভাইড বাই হচ্ছে পি জেন, মানে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার অফ জেনারেটর রিয়েল পাওয়ার অফ জেনারেটর বের করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 37.1 ডিগ্রি। এখন আমি কস অফ এই 37.1 ডিগ্রি যদি করি তাহলে আমরা 0.8 পাওয়ার ফ্যাক্টর পাবো, অর্থাৎ আমাদের এই জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 এবং রিয়েল পাওয়ার অফ জেনারেশন হচ্ছে 2.3 কিলোওয়াট, রিঅ্যাক্টিভ হচ্ছে 1.7 কিলোওয়াট এবং অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 2.9 কেভিএ। ধন্যবাদ।